দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলো, আখেরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলো, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে, কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, চারটা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না। তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখেরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি, তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি, যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটবো আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটা, আর 5 ও 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইলো, এত দুগুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যাবে। তা হুজুর বলতেছে আমি পরে গুণনা দেখি, আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে? হুজুরে আরো হের থেকে পায় না। তুই বেটা প্রয়োজন অন্য বিষয় থেকে হাওলাত দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাবা? তা আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথার তুল্লা আসার দিছে, তো ফেরেশতা যেন মাথার তুল্লা আসার দিছে। তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধ, ও কোনো বেশি আগায় নাই। আমগো যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায়া যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়। দুনিয়া একসাথেই চলে, আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান আজকে দুনিয়াতে ঈমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন।
অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। সেদিন হাসবে মন এবং বলবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ইমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে? ইমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো? আর জাহান্নাম মিলল তো? হ্যাঁ, এজন্য দয়া করে বুঝতে শিখেন। আমি এই কথাটাই বলতেছিলাম। এই জন্য আজকের থেকে ইনশাআল্লাহ যারা তাসবিহ পড়েন, এই 3 তাসবিহ, কারণ এটা আমি বলার উদ্দেশ্য হলো এটা সবাই পড়ে, কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা সবাই পড়ে, পড়ে না? তো কাজে এই জন্য বলছি এটা সুন্দরভাবে পড়ে, এক নিঃশ্বাসে একবার। ইমাম সাহেব যদি আপনার আগে শেষ করে লাগ, আপনি আস্তে আস্তে পড়েন, ওনারটা উনি বুঝবে, আপনারটা আমি বললাম আপনি বুঝেন, আপনি আস্তে আস্তে পড়েন। আপনার মুনাজাত একটু দেরি হইল সমস্যা নাই, নামাজের সাথে সাথেই মুনাজাত শেষ হইতে হইবে, এটা জরুরি না। নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ, কথা বুঝেন নাই? নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ কিনা? মুনাজাত পৃথক বিষয়, তাসবিহ এটা পৃথক বিষয়, দোয়া এটা আলাদা বিষয়, এটা ভিন্ন কাজ, এটা কোনো নামাজের কাজ সাথের কাজ না, এটা আলাদা বিষয়। করেন, দোয়া করেন, মুনাজাত করেন, অসুবিধা নাই, না করেন অসুবিধা নাই, কিন্তু আপনি তাসবিহ যখনই পড়বেন আস্তে আস্তে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। খুব বেশি সময় হয়ে গেছে বলেন তো, 3-4 মিনিট খালাস, অথচ কতটা সুন্দর হইল বলেন। এটা কি 3 ঘন্টা লাগাইছি বলে যে বাবুরে একটা লইছে, এটা আর শেষ নাই কোনো। তাইলে এটা এরম এরম তাড়াহুড়া করার কি আছে? মনে হয় ওরা ঘাস কাটতে যাবে। এই অভ্যাস চেঞ্জ করুন, বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া জরুরি। যেটা আমরা সবাই জানি, প্রত্যেকটা আমল নবীজির তরিকা মতো হওয়া জরুরি। এই কথাটা জানে না এমন কেউ আছেন? তাহলে আমাদের তো চেষ্টা করা উচিত প্রতিনিয়ত। আমি সব পারলাম না তাই বলে সব ছাড়লে দিলাম। আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হলো, যা পুরাটা করা যাবে না তা পুরাটা ছাড়াও যাবে না। বুঝলেন না কথা? আমি পুরাটা যে বাবুরে মসজিদ না, আমি এত বড় মসজিদ আমার পক্ষে সম্ভব না শেষ করা তো কাজে থাক, আমি 10 টাকাও দিতাম, এটা নি কথা, আমি 10 টাকাই দিবে। বুঝছেন না আপনার কথা? এইটার ভিতরে অর্থাৎ যা পুরাটা আমি করতে পারবো না তাই বলে আমি পুরাটা ছাড়বো না। তাহলে আপনি একেবারে সব কিছু মনে করেন শতভাগ সুন্নাত মোতাবেক পারলেন না, তো তা এই কারণে কোনোটাই চেষ্টা করলেন না। এটাই তো উচিত নাকি? বুঝছেন আমার কথাটা? যে আমি যখন পারতাম না, সবটি পারতাম না, তো কাজে একটাও ধরতাম না, এটাকে কথা হইলো কোনো? তো আমি একটা ঠিক করে, 2টা ঠিক করেন, 4টা ঠিক করেন। উচিত তো পুরা কোরআন শুদ্ধ করা। যে আমরা তো এই জন্যই বললাম, আপনি 4টা সূরাই ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহটাই ঠিক করেন। না আমি হুজুর পারি না, পারি আর পারতাম না, এটা কোনো কথা হলো? আল্লাহ আমাদেরকে বুঝতাম। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে ফিকির করি এটা যে শুধুমাত্র ওয়াজ করাই মাকসাদ না আমার। আমি সব সময় এটা চেষ্টা করি, আমার ফিকিরে আমরা আমাদের নিজেদের ভালো চাই, পরিবর্তন চাই, সংশোধন চাই। আখেরাতের সুন্দর যদি না হয়, পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ তাআলা এই কথা বলছে, বান্দা আমি কিন্তু তোমাদের আমলের সংখ্যা দেখতে চাই না, আমলের সৌন্দর্য দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, কার আমল কতটা সুন্দর আমি তা পরীক্ষা করছি। আমলের সৌন্দর্য চাই, সংখ্যা না। নামা একবারে মানে ইয়া পড়ে ফেলছে আপনার কি করে নফল 20 রাকাত, 20 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা ভুল, 20 রাকাতেরই তাব্বাতিয়াদা ভুল, 20 রাকাতেরই আত্তাহিয়াতু ভুল। তিনি কি নামাজ পড়ছেন? বুঝেন না? সংখ্যা না, বরং কি সৌন্দর্য, কোয়ান্টিটি না কোয়ালিটি, পরিমাণ না, মানে 10,000 20,000 30,000 এটা না, 100 200 এটা মূল না, মূল হইল কোয়ালিটি, সৌন্দর্য। আমল কতটা সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আবু বকর, নবীজির সাথে যে তুমি ওই গারে সৌর হিজরতের সময় তুমি যে একটা গর্তের মধ্যে 3 রাত্র ছিলা, ওই 3 দিন, যেই 3 দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাথে ছিলে, ওই 3 রাতের আমল তোমার আমারে দিয়ে দাও, আমি আমার সারা জিন্দেগীর আমল তোমারে দিয়ে দেব। তো সাহাবায়ে কেরাম বুঝছে এটা আবু বকরের 1 ঘন্টার আমল আমাদের 100 বছরের আমলের চেয়ে দাম, আমলের দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে দান করছে কম, মানে মালটা তো কমই ছিল না, অন্যরা এর চাইতে বেশি দিছে, কিন্তু আবু বকরের কলিজা, আবু বকরের তাকওয়া, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কি পরিমাণ ছিল যে আল্লাহ কোরআনে আছে, সূরা নাজিল করে আল্লাহ বলছে
সূরা লাইল একটা সূরা আছে 30 নম্বর পারা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এইটা ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, এই সূরা নাজিল হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার জন্য। এবং ওই সূরার শেষ কথা হলো আল্লাহ বলতে বলতে আবু বকরের প্রশংসা করে সর্বশেষ আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার ও আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। আরে বললেন এটাই আয়াতের অর্থ, আরে আমি খুশি করে দেব, কারণ সে 100 কোটি টাকা দিছে নাকি? 100 কোটি টাকা দিছে উনি না, পরিমাণে তো হয়তো কম, কিন্তু কোয়ালিটি অনেক উঁচু। মালের কোয়ালিটি কি? কোয়ালিটি অনেক বেশি, গুণগত মান অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করছে আবু বকর ঘরে কি রাইখা আসছে, বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। শুনছেন না এই কথা? তো এই জন্য আমল সুন্দর করুন। আজকে এটা খুব গুরুত্ব দিলাম। ছেলেরা তোমরাও বাবা, যে নামাজ তোমরা যারা পড়ো ভাইয়া, জিন্দিগি সুন্দর করো বাপ। হ্যাঁ, মুসলমানের জিন্দিগি এত বেশি এলোমেলো হওয়ার সাহায্যে না। আমি 2টা আয়াত শুনাই, এরপরে আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, এখানে কয়েকটা আয়াত একটু শুনেন মনোযোগ দিয়ে। 37 নম্বর আয়াত থেকে শুনাইতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূর এই সূরার নাম। আমি যেখান থেকে পড়তেছি আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এলো প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলেন তারাই কেবল মানুষ, তারাই পুরুষ, তারাই বেডৈত, তারাই মানুষ যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন দিবারাত্রির রোজগার, তাদেরকে 4টা জিনিস ভুলায় না। যে মানুষ তার দুনিয়াবি যাবতীয় ব্যস্ততার ভিতর দিয়েও 4টি জিনিস ভুলে না, আল্লাহর কসম আল্লাহ তাকেই বলছে মানুষ। ওই মানুষ কয়টা জিনিস? আমরাও কথায় কথায় বলি তে একটা বেড়ায়, বলে না তে একটা বেড়ায়, বেড়া হইলে এরম বেড়ায় হওয়া উচিত। এই আল্লাহ বলেন ওই বেটা রিজাল, সেই পুরুষ, সেই মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে গাফিল করে না তাদের ব্যবসা এবং বেচা কিনা। মূলত তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিল ব্যবসায়ী, ফলে ওনারা তো কেনা বেচার কাজেই বেশি ব্যস্ত থাকতেন। আর ছিল কৃষি, মানে খেজুর আঙ্গুরের বাগান, কৃষি। তো এখানে তাফসীরের মধ্যে লিখছে উদ্দেশ্য তো সব, অর্থাৎ প্রতিটা মানুষ যে যাই উপার্জন করুক, উপার্জন দুনিয়াবি উপার্জনের শত ব্যস্ততাও যাকে ভুলায় না 4টি জিনিস। 1 আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির 1 নম্বর। জবানে আল্লাহ তাআলাকে একটু পর পরে ডাকে, মাঝে মাঝে তার মালিককে ডাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো পড়ে আলহামদুলিল্লাহ, কখনো পড়ে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক এক সময় আল্লাহকে ডাকে, কখনো গুনে গুনে ডাকে, কখনো হিসাব ছাড়া ডাকে। কথা বুঝেন না? তাসবিহ দিয়ে ডাকেন, তাসবিহ ছাড়াই ডাকেন, গুনে গুনেই ডাকেন, গুনাহ ছাড়াও ডাকেন। এই আল্লাহকে যার কলিজার মধ্যে আল্লাহ তাআলা আছে, তো জবান দিয়ে বের হয়। যাই করুক, বাজার কিংবা ব্যবসা, চাকরি কিংবা কৃষি, যেখানেই থাকো আল্লাহ বলছে বান্দা আমাকে নিয়ে থাকি, আমাকে নিয়ে থাকি।
ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে, বান্দা নামাজ যখন শেষ হয়ে যায় তো আমার জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে বের হও, কর্মে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, আমি আল্লাহকে স্মরণ করি বেশি বেশি। এই জন্য ওই মানুষকে মানুষ বলে যে মানুষ জীবন চলার পথে আল্লাহকে স্মরণ করে। যখন যাই কর, আমার একজন ঘনিষ্ঠ মানুষ ছিল, উনি ওই যে প্লাস্টিকের যে বালতি বুলতি ক্রোকারিজের মাল এইগুলোর ব্যবসা করত, খুব মহব্বত করতো। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো পরে একদিন ওনার দোকানের সামনে আমি গেছি, আর বললাম, কি অবস্থা ভাই? কয়, হুজুর ব্যবসা আর করতাম না, এটা দোকান বন্ধ করে দিতে চাইতেছি। কি আমার লগে জিদ কইরা, হিংসা কইরা আমার পাশাপাশি আরো 5-6 জনে এই একই রকম দোকান দিছে, আমারটা দুটো বেচা কিনা ভালো হয় দেখি। তাই আমি তো আপনার অসুবিধা কয়, এই জন্য আর এখন ভালো লাগে না। পরে আমি এইরকম আমার পকেটের তসবিহ ছিল, তা আমার এই পকেটের যে তসবিহ আমি পড়ি, মনে করে এই তসবিহটা আমি ওরে দিছি ওনার হাতে দিয়ে বলছি, শুনেন, একদিনের জন্য দোকান বন্ধ করবেন না, আগামীকালকের থেকে নিয়ম মাফিক দোকান খুলবেন, সন্ধ্যাবেলায় বন্ধ করবেন, যখন বন্ধ করার সময় হয়, আর দোকানে বসে 2টা কাজ করবেন। আপনার তো দরকার কামাই, দরকার উপার্জন দরকার, আপনি চাইতেছেন রোজগার, তা আপনি কাস্টমার আইলে মাল বেচবেন, কাস্টমার না থাকলে আমার দেওয়া এই তসবিহ পড়বেন, তাহলে আপনার কামাই চলবে, হয় দুনিয়া কামাই নয় আখিরাত। ছেলেরা তোমরাও ভাবো ভাই, ইনসাফ করো, ইনসাফ করো। আরে এই পৃথিবীর সবাইকে ভুলা যায়, আল্লাহকে ভুলে কেমন? পৃথিবীর সবার বিরুদ্ধে একটা অভিযোগ হয়তো তোলা যাবে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যে মা আমার মা ঠিক আছে, কিন্তু উনি আমার উপরে বেশি জুলুম করতে আছে, এটা বলা যাইতে পারে কথার কথায় যে না, আমার মা, আমি বিয়ে করছি ধরে আমার এই বউর কারণে হোক, যেভাবে হোক, মা আমার বউরে সহ্য করতে পারে না, মা আমার একেবারে জ্বালাইয়া শেষ করে লাইছে, এই জন্য ভাই আমি একটু আলগা হয়ে গেছি। আচ্ছা, একটা কথা থাকতে পারে, এটা আমার বাপে আমারে কোনোভাবেই টাকা পয়সা দেয় না, খোঁজখবর রাখেন, আমি এই জন্য বাপের খবর নেই। একটা দুনিয়ার প্রত্যেকের ব্যাপারে যৌক্তিক হোক অযৌক্তিক হোক এটা কারণ বলা যায়, আল্লাহর ব্যাপারে কি বলবা? একটা ছেলে বলো ভাই, এই যে কয়জন তোমরা সামনে বসছো, দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, প্রিয় ভাই, বলো কি কারণ? আল্লাহর সাথে তোমার সমস্যাটা কি? মালিকের সাথে সমস্যাটা কি? আপনারা বলেন, যারা নামাজ পড়েন না, যাদের জবানে 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টায় একবারও আল্লাহর নামটাও বের হয় না, কি শক্ত ডাকায়, কত নিকৃষ্ট নাফরমান। এই নাফরমান একটার পর একটা শুধু বিড়ি খায়, এই নাফরমান একটার পর একটা শুধু গালিয়ে দেয়, এই নাফরমান একটার পর একটা শুধু কাস্টমাররাই ডাকে, কিন্তু আল্লাহকে একবারও ডাকে না। হায় 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 হায়, কি পরিমাণ অমানুষ! এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে? প্রতি সেকেন্ড যার হাতে দাঁড় দেওয়া নিঃশ্বাস, তাকে ভুলে কিভাবে? মিয়া, মাকে ভোলা যাইতে পারে, বাবাকে ভোলা যাইতে পারে, স্ত্রীকে ভুলাতে পারে, বন্ধুকে ভোলা যাইতে পারে, রবকে ভুলে কেন? আল্লাহকে ভুলে কি? এই জন্য আল্লাহ বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা বলো না, আমার মতো দয়ালু মেহেরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলায় দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ, এজন্য ফিকির করো, কেন নামাজ পড়বো, কেন আল্লাহকে ডাকবো, একটা বার মালিকের নাম, শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত, এই চা দোকানে বসে 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা, এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে,
একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলুর চপ, আর এই ফালতু গল্প গল্প গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলেন বলেন, ইনসাফ করে বলেন, কি কামটা কি দাম? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম, নবী বলছে আযামু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনায় 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি দেখা যায়, কতটা উঁচা, এত পরিষ্কার দেখা যায় পাহাড়টা, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কোরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব হয়। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। বিশুদ্ধ হাদিস। বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ুন। আমরা বললাম, বুজুর্গরা বলেন এই 6টা তাসবিহ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুনি 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলা তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন। দরুদ শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম, গুনাহ মাফ চাওয়া দরকার নেই তো চাইলাম, আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা আমি চুপ থাক, একটা মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয়, বুঝো? তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়া, কোথার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ, কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে।
কি লাগে? হ্যাঁ, এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না মুখ বাইরে, মুখ খুলবেন, হে মনে করছেন একটা বুদ্ধিমান, একটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখত, বেটা কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।